কিছু বানাচ্ছিও না, কিছু পেন্টিংও করছি না। আসলে আমি একটু ব্যস্ত এখন, আমার স্টুডেন্টদের পরীক্ষা চলছে, তাই ওদের নিয়ে আমি একটু ব্যস্ত সময় পার করছি। কিন্তু আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম কিছু একটা তৈরি করা যায়। তাই ভাবলাম যে সুপার ক্লে দিয়ে কিছু তৈরি করি। ফার্স্টে আমি একটা কাঠের উড স্লাইস দিয়ে তৈরি করেছিলাম, আপনারা আমার আগের ভিডিওতে সবাই দেখেছেন। সেই উড স্লাইস দিয়ে আমি কিছু বানানোর চেষ্টা করছি, খুব সিম্পল, খুব সহজভাবে আমি সেটা এখন এটা দেখাবো আপনাদের আমি কীভাবে তৈরি করেছি। প্রথমে আমি ইয়েলো ক্লেটাকে আমি উড স্লাইসটার মধ্যে বসিয়ে নিচ্ছি। এরকম আস্তে আস্তে করে আমি উড স্লাইসটার মধ্যে ক্লেটাকে বসিয়ে নিচ্ছি। তারপর আমি অরেঞ্জ ক্লেটা নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে আপনারা পছন্দ মতো আপনারা করতে পারেন। তো আমার মনে হচ্ছিল এই ইয়েলোটার সাথে এই অরেঞ্জ ক্লেটা খুব ভালো লাগবে। তো আমি এভাবে করে সবগুলো আস্তে আস্তে করে ভালো করে বসিয়ে নিচ্ছি, যাতে উড স্লাইসটার মধ্যে ভালো করে ক্লেগুলো বসে যায়। কারণ আমি এখানে কোনো ধরনের আঠা ব্যবহার করিনি। আর আমি আপনারা হয়তো বলবেন, প্রশ্ন করবেন যে এই উড স্লাইসটা সাদা কেন। তো আমি আসলে উড স্লাইসটার মধ্যে সাদা রং মিক্স করেছিলাম, সাদা রং দিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল অনেক কিছু তৈরি করার, কিন্তু ভাবলাম যে না, এটাই তৈরি করি। আমার ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ডের খুবই দরকার, তো এটা সবসময় আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পারবেন। আমি অনেকগুলো কালার একসাথে এই উড স্লাইসটার মধ্যে বসিয়ে নিচ্ছি, দেখতে যাতে একটু কালারফুল মনে হয়। আমি এখন ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আবারও বলছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার চুজ করতে পারবেন। কারণ আমার কাছে যে কালারগুলো মনে হচ্ছে যে ভালো লাগবে, আমি সেই কালারগুলো এখানে দিচ্ছি। এখন আমি সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। আমি ভালো করে বসিয়ে নিচ্ছি যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে বা সাদা রঙটা যাতে দেখা না যায়, সেজন্য আমি খুব ভালো করে এটাকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো বসাতে পারবেন। এই যে আমি আমার ইচ্ছে মতো সবগুলো কালার নিয়ে বসিয়ে নিচ্ছি। এখন আমি ভাবছিলাম যে কি করা যায়। তো আমার কাছে সত্যি বলতে আমার কাছে সাদা কালার ক্লেটা ছিল না, একটু সামান্য কিছু ছিল, তা আবার শক্ত হয়ে গিয়েছিল। তো আমি কোনো মতো এই সাদা ক্লেটাকে একটু করে কোনো মতো নিয়েছিলাম। আর আমি আমার পেজে, আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের নেমগুলো আমি একটা কাগজে লিখে নিয়েছিলাম। আর এই ফেসবুক লোগোটা আমি তৈরি করেছিলাম সাদা কালার আর নীল কালার ক্লে দিয়ে। ওই যে বললাম আমার সাদা কালার ক্লে ছিল না, তাই আমি খুব এতটা ভালো করে ফেসবুকের লোগোটা তৈরি করতে পারিনি, কারণ সাদা কালার খুবই কম ছিল। তো এই যে এটা আমি এখন আমার ফেসবুক পেজের লোগোটা লাগিয়ে দিচ্ছি আর আমার নামটা লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম লাগাবো, এখানে লোগো লাগাচ্ছি। তখন এখন আমি ইউটিউব চ্যানেলের নেমটা এখন আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো আপনার যে চ্যানেল বা কোনো পেজ থাকলে আপনারা আপনাদের মতো করে সেই লোগো বা পেজের নামটি লাগিয়ে দিতে পারেন, যাতে বারবার আমাকে জিজ্ঞেস করা না লাগে যে আমার ফেসবুক পেজের নাম কি, আমার ইউটিউব চ্যানেলের নাম কি, এরকম যাতে জিজ্ঞেস করতে না হয়। তাই এটাকে একটু ডেকোরেশন করার জন্য আমি ছোটো ছোটো বেগুনি কালার ক্লে দিয়ে কিছু ফুল বানিয়ে নিচ্ছি। এই ফুলগুলো আপনারা সবাই পারেন, আমার মনে হয় খুব ইজি, সবচেয়ে ক্লে দিয়ে সবচেয়ে সহজ ফুল হচ্ছে এটা। এইরকম এই ফুলটা বানাতে পারেন আমার মনে হয় এমন কেউই নেই, সবাই মনে হয় আমার ফার্স্টে ক্লে দিয়ে এই ফুলটাকে তৈরি করেছে। এই ফুল বানানোর পর এখন আমি আমার পছন্দ মতো যে জায়গায় ফুলটাকে ভালো দেখাবে সে জায়গায় আমি বসিয়ে নিচ্ছি। তো ফুলটা বসানোর পর আমার মনে হলো একটু খালি খালি মনে হচ্ছে, তাই আমি লাল কালার ক্লে দিয়ে আমার নামের চারপাশে, ফেসবুক পেজের নামের চারপাশে আমি লাল ক্লে দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি, যাতে দেখতে একটু ভালো দেখা যায় আর একটু সুন্দর লাগে। সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লাগছিল যখন আমি এই কাজটা করছিলাম। আর আমি এটা কোনো আগে থেকে আইডিয়া নেইনি বা আগে থেকে আমার কোনো প্রি প্ল্যান ছিল না যে আমি এভাবে তৈরি করব। হঠাৎ আমার মাথায় আসলো যে আমি আজকে কিছু একটা করবো, যেহেতু অনেকদিন ধরে কিছু করা হচ্ছিল না, তাই আমি ভাবলাম যে আজকে যেহেতু আমি একটু ফ্রি আছি, আজকে আমি কিছু একটা করবো। তো আমার হাতের কাছে আমি যা যা পেয়েছি আমি তাই দিয়ে একটা আইডিয়াস তৈরি করেছি, একটা প্ল্যান করেছি, সেই অনুযায়ী আমি কাজ করেছি। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আমি আরেকটা ফুল বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি ওটার উপরটা লাগিয়ে দিচ্ছি। এরকম করে আমি আমার যে ইউটিউব চ্যানেলটার নেমটা আছে, ওই ইউটিউব চ্যানেলের নেমটার মধ্যেও আমি এভাবে বর্ডার দিয়ে দিব কিনার দিয়ে। তো আমি ইউটিউব চ্যানেলের জন্য আমি গোলাপি কালার
ক্লে চুজ করেছি, যে গোলাপি কালার ক্লে দিয়ে আমি ইউটিউব চ্যানেলে 4-5টা বর্ডার করে দেব। তো এই যে বর্ডার করে দিচ্ছি। বর্ডার করার পর মনে হচ্ছে একটু মানে খুবই সুন্দর মনে হচ্ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে যেহেতু রাখবো, তো আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছিল আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য। দেখতেও কালারফুল মনে হচ্ছিল আর এমনিতে সুন্দর মনে হচ্ছিল। আর আমার খুব সহজে আপনারা আমার ফেসবুক পেজের নাম, আমার ইউটিউব চ্যানেলের নামও জানতে পারছেন। তো এই তো এভাবে আমি সব কিছু তৈরি করেছি। আর এই যেটা হচ্ছে ফাইনাল লুক, এটাকে আমি সবসময় আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। আর আপনারা আমার ভিডিও আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।